Presented by Purulia Panjania. কোনদিন দেখিনি এই বৈকুণ্ঠ ভবনে। একই দেবী লক্ষ্মী বিচারের জন্য এসেছি আমরা এই বৈকুণ্ঠ ভবনে, কিন্তু বিচার তো দূরের কথা, অতিথিকে সম্মান দিতে হয়, আসন দিয়ে সেই সম্মানটুকু দেওয়ার কথাও কি এই বৈকুণ্ঠ লোকে নেই? ক্ষমা করবে, ক্ষমা করবে সরস্বতী। বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীর স্থান নারায়ণের বাম পাশে, নারায়ণের হৃদয়ে, আর নারায়ণ নিজেই আমাকে স্থান দিয়েছেন ওনার চরণ তলে থাকার, তাই এই বৈকুণ্ঠ লোকে তোমার বসার স্থান হতে পারে না। শোনো শোনো গঙ্গা, লক্ষ্মী তার আসন না ছাড়লেও তোমার উচিত ছিল তোমার আসন আমার জন্য ছেড়ে দেওয়ার। না না সরস্বতী, আমি অথবা গঙ্গা কেউই আমরা এই বৈকুণ্ঠ লোকে আমাদের নিজের আসন তোমার জন্য ছাড়তে পারি না। শোনো শোনো লক্ষ্মী, আমি তোমার কাছে জানতে চাই না, আমি নারায়ণের কাছেই জানতে চাই এই বৈকুণ্ঠ লোকে আমার বসার স্থান কোথায়। না না সরস্বতী, তুমি তো এখন নিজেই দেখতে পাচ্ছ নারায়ণ এখন যোগ নিদ্রায় নিদ্রিত, তার এই যোগ নিদ্রা ভঙ্গ করে তোমার মোটেই উচিত হবে না। শোনো শোনো লক্ষ্মী, যে বৈকুণ্ঠ লোকের অহংকারের জন্য তুমি গর্বিত, সেই অহংকারের জন্য আজ আমি তোমায় অভিশাপ দিলাম। অচিরেই বৈকুণ্ঠ ছাড়িয়ে যেতে হবে তোমাকে, মাতৃভূমি করে অসুরের সাথে সংসার করিবে তুমি ধরণীর পরে। সরস্বতী, তুমি তোমার শত্রুতা তো মোর ফলে, তবে বিনা কারণে কেন তুমি অভিশপ্ত করিলে লক্ষ্মীরে? যে কারণে তুমি অভিশপ্ত করিলে লক্ষ্মীরে, সেই কারণে আমিও তোমায় অভিশাপ দিলাম। অচিরেই ব্রহ্মলোক ছাড়ি তোমাকেও যেতে হবে মর্তভূমি করে, প্রতিরূপে প্রবাহিত হবে তুমি ধরণীর পরে।
কারণে তুমি করিয়ে মরে অভিশাপ, সেই কারণে আমিও তোমায় দিলাম অভিশাপ। নারায়ণের চরণ ছাড়ি তোমাকেও যেতে হবে মর্তভূমি পরে, প্রবাহিত হবে তুমি যত পাপীদের উদ্ধারিবার তোরে। এতক্ষণে নারায়ণের জমনিদ্রা হয়েছে ভঙ্গ। নারায়ণ উঠে দেখছেন লক্ষ্মী আজ চিন্তিত, তার আজ বিষণ্ণ বরণ। সঙ্গে সঙ্গে নারায়ণ লক্ষ্মীকে বলছেন, অগবধূ বিষ্ণুপ্রিয়া, অগবধূ বিষ্ণুপ্রিয়া, কিবা হেতু তবু এই বিষণ্ণ বরণ? জানতে চাই আমি প্রিয় তোমার এই চিন্তার কারণ। অগপ্রিয় সখামোর, অগপ্রিয় সখানোর পিতরিগতরে জমনিদ্রায় ছেড়ে তুমি সিংহাসন করে সরস্বতী অভিশাপ করি গেলাম মরে, মর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়ে? অভিশাপের করে ধর্মধ্বজ রাজাকে বর দিলে তুমি তপস্যার করে, ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে। হাসি মুখে যাও প্রিয়ে, বিদায় না করে। অগপ্রিয় স্বামী মোর, অগপ্রিয় স্বামী মোর কোমল লোচন, মোর অভিশাপ তুমি করহ মোচন। তোমায় ছাড়ি মর্তভূমে কেমনে থাকিব একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। অগপ্রিয় নারায়ণী, অগপ্রিয় নারায়ণী, চিন্তার নাহিক কোনো কারণ, দুষ্টের দমন শিষ্যের পালনের তরে যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে। তুমিও এসেছো মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের তরে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে পড়ে প্রিয়া তাপর যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়ি আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে। সুধা আমাকে দ্বারে প্রহরী রেখে সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিলে অভিশাপ, রাক্ষস কুলে জন্ম হবে তার। সেদিন সুদামার সেই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলাম। তাই আজ সময় এসেছে প্রিয়ে, আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত হব মোরা স্বামী স্ত্রী রূপে, লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে। চল প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। মর্তভূমে নারায়ণের এক অংশ দম্ভের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, নাম হয়েছে তার শঙ্খচূড়। হিমালয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর দর্পে নিজরাজ সবার দিকে পড়ছেন আগমন। বাড়ি বাড়ি এ ভাই বেদ পুরাণের কথা,
বাহাদুর নাম করিতে আগমন হে পরে ভাই করিতে আগমন হে এই ভয়ঙ্কর বিপদে দানবের নাম হলো সম্পত্তি উড়ি চলেছেন নিজ রাজসভার দিকে। আর এই সম্পত্তির ভূমিকায় আপনাদের আরো উদ্ভাসিত মহান মঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবেন সে হল স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে বর্তমানে পুরুলিয়া জেলায় আন্দোলন সৃষ্টিকারী এক 17 বছরের কিশোর শিল্পী আকাশ সিং সর্দার।
ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমি আমার পিতা মাতা ও কুলগুরুর পাঁচ প্রতিজ্ঞা করেছি, এই জগবত পাতাল করে থাকবে না কোনো দেবতা, থাকবে না কোনো গন্ধর্ব, থাকবে না কোনো মানব, থাকবে শুধুই দানব। ওদিকে আমার স্ত্রী তুলসীও 6 মাসের ব্রত রেখেছে। এই 6 মাস পরে দুজনে মিলিত হব না, তাই এই 6 মাসের মধ্যে সর্বমত পাতাল 3 ফুলে দানব রাজ প্রতিষ্ঠা করতে হবে। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে সর্বপুরে করিব আক্রমণ। ওদিকে শঙ্খচূড় তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে সর্বপুরে দেবরাজ ইন্দ্রের সভাস্থলের দিকে করিলেন আক্রমণ। আর ওদিকে সর্বপুরে দেবরাজ ইন্দ্র শঙ্খচূড়ের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে স্বর্গের সমস্ত দেবতাদের নিয়ে শঙ্খচূড় নিধনের উপায়ের তরে ধীরে ধীরে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর দিকে করিছেন আগমন। বাড়ি বাসারে পকপিয়া কি হলো ভালোবাসি আরে গেলে পরদেশি বাড়ি বাসারে পকপিয়া ভালোবাসি আরে গেলে পরদেশি ওরে ওরে
স্বর্গের অপ্সরা রম্ভা তিলোত্তমা মেনকা ও বিশাখা তারা ধীরে ধীরে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর দিকে করিছেন আগমন।
বা তাই এতক্ষণে স্বর্গের অক্ষরীরা সর্বপুরে দেবরাজ ইন্দ্রের সভাত বলে দেবরাজ ইন্দ্রের সঙ্গে প্রেম নিরাই হয়েছে নেমন্ত। বসে 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 বাচ্চারে বাবু হাদের মা কি হলো কি হলো ছোট বড় মাছে মহান করতে আর খুবই ধীরে ঝলক বাবুর বাবু হাদের মা আর খুবই ধীরে ঝলক বাবুর
দেবতারা অমৃত পান করা সত্ত্বেও মোর ভয়ভীত সন্ত্রস্ত হয়ে স্বর্গের সমস্ত দেবগণ স্বর্গপুরী ছেড়ে করিয়াছে পলায়ন। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে কৈলাসে করিব আক্রমণ। ওদিকে কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব করিছেন আগমন। জীবনের মায়া মোহ মমতা জেনে থাকে পালিয়ে যাবে কৈলাস। অরে মূর্খ চোর, অরে মূর্খ চোর, ব্রহ্মদেবের বলে বলি আর আজ কৈলাস জয় করতে এসেছিস, কিন্তু বলছিস ব্রহ্মদেব যেমন তোমায় বল দিয়েছে সে বিভিন্ন তোমার আমার হাতেই দিয়েছে। শোনো শঙ্কচূড়, এই পবিত্র কৈলাসকে আমি কিছুতেই অপবিত্র হতে দেব না। এখানে যত ঋষি মুনির বসবাস, সেখানে আমি কিছুতেই রক্তপান করতে দেব না। এখানে শুধু তোমার সঙ্গে হবে আমার রোণ, থাকবে না কোনো সেনাগণ। তাতে তুমি প্রস্তুত তো? হ্যাঁ মহাদেব, আমি তাতেই প্রস্তুত। দেখছি তুমি কত শক্তি ধরো।
করেছি অতীত নষ্ট করেছি তাই তো তোমরা আমায় করেছ হত্যা এই জয় তোমাদের জয় জয় মহাদেব এই জয় আমার জয় লোকের মাঝে আমাকে ঢাকায় কোন বাড়ি চলে গেলো কোন সাদাটি ও বাবা আসার সময় মানারা গায়ের ওদরে কিছু মাতাল ছিল সেইগুলা ছিল না কিনি বাবা যাই হোক যদি দেখা ভাই তাহলে উদ্ধার করে দিয়ে যাবো ঝাঁটার মুখে আর দেরি করবো না।